আচ্ছা, আমি এই মুহূর্তে অবস্থান করছি পল্টন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রধান কার্যালয় আছে ঠিক সেটির সামনেই। এখান থেকে এখন শুরু হচ্ছে যে বর্ণাঢ্য র্যালি। আজকে যে 7 নভেম্বরকে সামনে রেখে যে বিএনপির কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। বিক্ষোভ পরবর্তী যে মিছিল হওয়ার কথা ছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সমাবেশে বক্তব্য রেখেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ এবং কেন্দ্রের বিভিন্ন নেতাকর্মী। তারা কিন্তু বক্তব্য রেখেছে। তারা যেটি বলেছে সেটি হচ্ছে এই 7 নভেম্বরকে সামনে রেখে 7 নভেম্বর যে একতা বা ঐক্যের যে বন্ধন নিয়ে 7 নভেম্বর এসেছিল, স্বাধীনতার মহান ঘোষক এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এই 7 নভেম্বরের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, রাজনীতিতে এসেছিলেন এবং যে শুরু করেছিলেন তার আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রাম শুরু করেছিলেন, সেটির ধারাবাহিকতায় আজকের এই বিএনপির এই কেন্দ্রীয় কর্মসূচি। আর এই কেন্দ্রীয় কর্মসূচিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নেতাকর্মীরা, দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতীকী শেখ হাসিনা বানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লেখা রয়েছে যে আমি দলের সমস্ত নেতাকর্মীকে ফেলে যাই। এই ধরনের প্রতীকী লেখা কিন্তু এখানে রয়েছে। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য যে তারা কি আপনারা এখানে কেন শেখ হাসিনাকে ধরে নিয়ে আসছি। তাকে তো জেলে পড়ে রাখছেন, আবার ফাঁসিও দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এটা এদেশের 18 কোটি মানুষের দাবি। খুন গুণ হত্যা ভর্সর। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আমরা যেটি শুনতে পেলাম যে তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অপরাধগুলো করেছে সেটারই প্রতীকী কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এর সাথে আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে রাখতে চাই যে দলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকেই বর্ণাঢ্য র্যালি শুরু করেছে। যুব দলের যারা আছেন এবং কেন্দ্রের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে বর্ণাঢ্য র্যালি শুরু করবেন। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। ভাই, এই 7 নভেম্বর তো এটা আপনাদের এখান থেকে আপনারা কি নিয়ে শুরু করতে যাচ্ছেন সামনের দিন? 7 নভেম্বর বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 7 নভেম্বরের সাথে শহীদ রাষ্ট্রপতি এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা এবং 2025-এর 7 নভেম্বর আজকের বিপ্লব এবং সংহতি দিবসে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করছি। ধন্যবাদ। আমরা যেটি জানতে পারলাম যে নেতাকর্মীরা বলছেন যে এই 7 নভেম্বরকে কেন্দ্র করে যে তাদের আজকের কর্মসূচি, এই কর্মসূচি থেকে তারা একটি শপথ নিতে চাচ্ছেন। সেটি হচ্ছে যে তারা এই গণতন্ত্রকে আরও সুসংহত করে দলীয় ঐক্য আরও সামনের দিকে নিয়ে যে জাতীয়তাবাদী সমমনা যে দলগুলো আছে তাদেরকে একসাথে করে তারা এগিয়ে যেতে চায় এবং সামনের দিনগুলো আরও সুন্দর এবং সুসংহতভাবে কিন্তু তারা এগিয়ে যেতে চাচ্ছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু দলের নেতাকর্মীরা যেটি বলছেন সেটি যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল 24-এ, সেই 24-এর গণ আন্দোলনের যে বিচার কার্য সেটি কিন্তু তারা এখনই চাচ্ছে। এর সাথে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে নেতাকর্মীরা বলছেন যে সামনের যে দিনগুলো আছে সেক্ষেত্রে তারা দলের যে ঐক্য এবং সংহতি সেটা কিন্তু তারা বজায় রেখেই সামনের দিনগুলো এগিয়ে যেতে চাচ্ছে এবং জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে সামনের দিনগুলো তারা এগিয়ে যেতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু প্রতীকী জেল এখানে তৈরি করেছে। জেলের মধ্যে কিন্তু প্রতীকী কয়েদি রাখা হয়েছে। কয়েদিদেরকে এখানে কয়েকজন সাবেক এমপি মন্ত্রী এবং তাদের নাম দিয়ে কিন্তু কয়েদিদেরকে রাখা হয়েছে। যেমন এখানে রাখা হয়েছে, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একজনের নাম রাখা হয়েছে প্রতীকী নাম আনিসুল হক, আরেকজনের প্রতীকী নাম রাখা হয়েছে হাসানুল হক ইনু এবং আরেকজনের নাম রাখা হয়েছে দরবেশ এবং শাহজাহান খান এবং ওবায়দুল কাদের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু।
তারা এখানে লিখে রেখেছে আমি আনিসুল, আমি আইনমন্ত্রী, আমি আইন ভঙ্গ করি, এই ধরনের কথা কিন্তু তারা প্রতীকী জেলের মধ্যে লিখে রেখেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে এখানে এর মাধ্যমে আসলে তারা কি করতে চাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই প্রতীকী জেলের মাধ্যমে তারা আসলে কি বোঝাতে চাচ্ছেন। এখানে প্রতীকী জেলের উপরে লেখা আছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আদলেই তারা এটিকে তৈরি করেছে এবং সেটিকে নিয়েই হচ্ছে তারা সামনের বর্ণাঢ্য র্যালি এখন শুরু করতে যাচ্ছে। এই বর্ণাঢ্য র্যালিতে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও প্রতীকী হিসেবে দেখানো হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এবং তারা কিন্তু এর মাধ্যমেই তারা এটাই বোঝাতে চাচ্ছেন যে সামনের যে দিনগুলো আছে এই দিনগুলোতে যারা দেশে অপরাধ করেছে সেই অপরাধের বিচার কিন্তু তারা এর মাধ্যমে চাচ্ছে। হ্যাঁ, আমরা এর সাথে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। এখন কিন্তু তারা যেটি বলছে যে এখানে নেতাকর্মীরা যা বলছেন যে এই আজকের যে সমাবেশ বা বিক্ষোভ মিছিল সেটি ঢাকার একটি বিএনপির সবথেকে বড় মিছিল হিসেবে তারা আবির্ভাব হচ্ছে বলে সেটি বলছে নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে এখানে কিন্তু দলের বিভিন্ন মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, যুব দল এবং বিভিন্ন দলের যে নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং যারা এই রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সমাবেশে যুক্ত হয়েছেন এবং এখান থেকে এই বর্ণাঢ্য র্যালি শুরু হচ্ছে। এটি গিয়ে শেষ হবে সার্ক ফোয়ার আছে সেখানে এটি নাইটেঙ্গল মোড় হয়ে গিয়ে আজকের এই সমাবেশ শেষ হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস 1975 সালে 7 নভেম্বর যে উচ্ছ্বাসের মধ্য দিয়ে যে শহীদ জিয়াউর রহমানকে তারা বরণ করেছিল সেই উচ্ছ্বাস কিন্তু তারা আজকে দেখা যাচ্ছে তাদের মধ্যে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন যে দলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং বর্ণাঢ্য র্যালি এখনই শুরু হবে এবং এই ছিল আমার কাছে পল্টন থেকে।